যে ঠাকুর একজন প্রেমিক মানুষ, আমাদের বড় আপন মানুষ, তাকে ছাড়া আমাদের চলবে না। তাকে আমরা ভগবান 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 করে, ঈশ্বর ভগবান এই সমস্ত করে তাকে নাই বা প্রচার করলাম। আমি কিন্তু খুব একটা পক্ষপাতী নই। আমার মনে হয় যে তাকে মানুষ হিসাবে প্রচার করাই শ্রেয়। মানুষ হিসাবে যদি প্রচার করে আমরা যদি সার্থক হতে পারি, তখন অটোমেটিক্যালি মানুষ তাকে ভগবান বলবে। কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন, তার চালচলনটার খানিকটা যদি আমরা রপ্ত করতে পারি, মানে 50 ভাগের 1 ভাগ যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে লোকে বলবে বাবারে লোকটা সাংঘাতিক লোক, কিন্তু এখানে বসবাস করে, আমাদের সঙ্গে থাকে, এত মিষ্টি ব্যবহার, এত সুন্দর চালচলন, প্রতিটা মুহূর্তে এনাকে দেখি সত্যি ভারী অবাক লাগে, ভারী সুন্দর মানুষ। আর আমরা যদি অনেকখানি হয়ে উঠি, তাহলে তো অটোমেটিক্যালি ঠাকুর যে কে আর মুখে বলতে হবে না, তাই নয় কি? যজন যাজনের এটাই হচ্ছে তাৎপর্য। আমরা সেটা না বুঝে উল্টোপাল্টা আচার আচরণে মত্ত হয়ে আছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন? আমাদের পঞ্চনীতি দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। প্রথমেই আছে যজন, অর্থাৎ ছোটবেলা থেকে আমি যেটুকু বুঝেছি শুনেছি, ছোটবেলা থেকে যেহেতু ঠাকুরের দীক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছি, ঠাকুরের লীলা পার্ষদরা বাড়িতে আসা যাওয়া করেছেন, আমার বাবাও খুব ভক্ত মানুষ ছিলেন। তারপরে ভক্ত সঙ্গ, ঠাকুরের টুকটাক বইপত্র পড়া, এই সমস্ত থেকে যতটুকু আমি জ্ঞান লাভ করেছি, তাতে করে যজন অর্থাৎ নিজেকে উপযুক্ত করে তোলা, ঠাকুরের উপযুক্ত করে তোলা, নিজে হয়ে ওঠা, নিজে জানা, এবং নিজে যতটুকু জানলাম, যতটুকু হয়ে উঠলাম, সেটা অপরের কাছে তুলে ধরা। এখন সেটা কিন্তু সবসময় কথা বলে হয় না। সেই যাজনটা, ধরুন আপনি অপরের কানের কাছে ঠাকুরের সম্বন্ধে শুধু বলছেন, শুধু ঠাকুরের সম্বন্ধে বলছেন, আর সে শুনতে চাইছে না, আপনি জোর করে তাকে শোনাবেন। তার হয়তো একটা জায়গায় কাজ আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সে হয়তো বলছে দাদা এখন আমার কাছে সময় নেই। আপনি বলছেন ধুর মশাই বসুন, আগে এই কথাটা শুনুন, এটা আপনার শোনার খুব দরকার আছে, এটা আগে শুনুন, তারপরে আপনি কাজ করবেন। এইভাবে কিন্তু যাজন হয় না। এটাও এক ধরনের যাজন, কিন্তু তার অনুকূল পরিস্থিতিতে ধীরে সুস্থে সময় মতো যখন তিনি কথাটাকে গ্রহণ করতে পারবেন, সেরকম একটা সিচুয়েশনে তাকে বোঝাতে হয় বা তার সাথে এই বিষয়ে কথা বলতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যাজনের কথা বলেছেন আমাদের, তার মধ্যে তিনি শ্রেষ্ঠ যাজন কোনটাকে বলেছেন জানেন? মানুষের কাছে ঠাকুরের কথা মুখে বলা নয়, চরিত্রে আচরণ করে দেখানো, যেটাকে বলা হয় মূর্ত যাজন। অর্থাৎ আপনাকে দেখেই লোকে বুঝবে যে লোকটা এত সুন্দর, লোকটার চাল চলন স্বভাব চরিত্র কথাবার্তা এত সুন্দর, তাহলে এর গুরু না জানি কত সুন্দর। একটা গান আছে, তোমার চলন বলন এমন হবে বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন
কি করিলে এমন হবে, এই তো জীবন। তুমি তখন বলবে সবাই সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ যত্ন ভরে পালন করো। এইটাই হচ্ছে প্রকৃত যাজন। আমাকে মুখে বলতে হবে না, আমাকে দেখেই লোকে আমার গুরুর পরিচয় পেয়ে আমার কাছে আসবে, আমার কাছে এসে বলবে তোমার গুরুর কথা আমাকে কিছু বলো, আমাকে তোমার গুরুর সন্ধান দাও। এই হলো প্রকৃত যাজন। আর আমি যদি আমার গুরুর স্বভাবকে, আমার গুরুর আদেশ নির্দেশকে আমার ভিতরে মূর্ত করে না তুলতে পারি, আর যদি শুধু মুখে যাজন করি, তাহলে কিন্তু সে যাজন যাজন হবে না। আর প্রকৃত যজন যার হয়, যাজন অটোমেটিক্যালি হয়। তাকে ইচ্ছে করে বা চেষ্টা করে যাজন করতে হয় না। কারণ আপনি যদি কারোর কাছে শোনেন যে চিনি মিষ্টি বা রসগোল্লা মিষ্টি, খুব বিশ্বস্ত একজনের কাছ থেকে আপনি শুনলেন যে জানিস রসগোল্লা কিন্তু ভীষণ মিষ্টি এবং অত্যন্ত সুস্বাদু, সেই কথাটা শুনে আপনি আর একজনকে বললেন। সেই বলাটা যতটা কার্যকরী হবে, আপনি যদি একটা মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা খেয়ে দেখেন তার স্বাদটা কেমন, তারপরে আপনি যখন কাউকে বলবেন, সেটা কিন্তু তার থেকে বেশি কার্যকরী হবে, কারণ আপনি নিজে সেটা খেয়ে দেখেছেন। কাজেই আমরা যদি প্রকৃত অর্থে যজনশীল হই, অর্থাৎ ঠাকুরের নির্দেশ মতো চলে ঠাকুরকে খুশি করতে পারি, এবং আমরা নিজেরা যদি হয়ে উঠি, তাহলে আমাদের দেখেই কিন্তু যাজনের বেশিরভাগটাই হয়ে যাবে, আমাদের মুখে খুব বেশি বলতে হবে না। এই যাজনটাই কিন্তু প্রকৃত যাজন। আর আমরা আজকাল যেটা দেখি যে যজন আমার কতটা হলো কি না হলো আমরা সেটা দেখি না। দীক্ষা নিলাম, অমনি যাজন করতে আরম্ভ করে দিলাম, বকর 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 করে যাজন করতে আরম্ভ করে দিলাম। আচ্ছা, আমরা যে ঠাকুরকে পুরুষোত্তম, পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নানা রকম বিশেষণে ভূষিত করি, আমরা তার কতটুকু উপলব্ধি করবি বলুন তো? আমাদের মধ্যে বায়াসনেসটাই বেশি। আমরা যদি ঠাকুরকে শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী বলি, তাতে কি ঠাকুর নেমে যাবেন? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথ বলা হয় কি? বলা হয় না তো। অনেকেই তাকে ঠাকুর বলেন এবং তাকে গুরুদেব বলেন। যারা তার সমসাময়িক ছিলেন তারা তার পায়ের কাছে বসে ঠিক মানুষ যেমন গুরুদেবের আরাধনা করে সেরকমভাবে থাকতেন। রবীন্দ্রনাথকে সেইভাবে মনে মনে পূজা করতেন, কিন্তু তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন। ওনার সইয়ের মধ্যেও দেখবেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর লেখা আছে। তাতে কি তিনি ছোট হয়ে গেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছোট হয়ে গেছেন? সুভাষচন্দ্র বোস ছোট হয়ে গেছেন? সুভাষচন্দ্র বোস একটা মহান আত্মা, তার মতো দেশপ্রেমিক তো আর নেই, আমরা সবাই সেটা স্বীকার করি। এক নম্বর দেশপ্রেমিক যদি বলা হয় কাউকে, এক নম্বর দেশদরদি বা আমাদের স্বদেশী আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ, তাদের মধ্যে শ্রেষ্ঠ যদি কাউকে বলা হয় তো নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধু নেতাজি কথাটা সংযুক্ত হয়েছে, সুভাষচন্দ্র বসু এখনো আছেন।
তাতে কি তিনি ছোট হয়ে গেছেন? ছোট হননি তো। তা যদি শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী এই কথাটা যদি বলা হয়, তাতে কি তিনি ছোট হয়ে যাবেন? আমি তো অনেক সময়তেই ঠাকুরের বাণীর নিচে অনেক সময় ফেসবুক স্ট্যাটাসে বা কোনো জায়গাতে ঠাকুরের বাণী টানি দেওয়ার নিচে শ্রী শ্রী ঠাকুরও লিখি না, অনেক সময় লিখি শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী। আমি লিখি আমি এই কথাটা আপনাদের বলছি, আমি লিখি। তার কারণ আমার উদ্দেশ্য নয় তাকে ভগবান বলে প্রচার করা, আমার উদ্দেশ্য তিনি যেটা বলছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। শুনুন, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ঠাকুর বলছেন কি বলুন তো? যজন যাজন ইষ্টভৃতি, তাই তো? আগে যজন বলেছেন, তারপরে যাজন বলেছেন, তারপরে ইষ্টভৃতি বলেছেন। তা যজনটা কি? ছোটোবেলা থেকে যা শিখেছি সেই অনুযায়ী যজন হচ্ছে নিজে জানা, নিজে তৈরি হওয়া, তারপরে যাজন করা। মানে আমি নিজে যেটা উপলব্ধি করলাম, নিজে যা হয়ে উঠলাম, তা মানুষের কাছে তুলে ধরা। এখন এই তুলে ধরাটা কেমন হবে? বকর 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 করা, রাস্তা থেকে লোক ডেকে এনে গাছের তলায় বসিয়ে, ঘরে ডেকে এনে চা খাওয়ার অছিলায় তাকে কানের মধ্যে বকর বকর, তার শুনতে সে চাইছে না, তার একটা দরকারি কাজ আছে, সেই কাজগুলো মশাই পরে করবেন, আগে এই কথাটা শুনুন, এই কথাটা শুনুন, এটাকে যাজন বলে না? এগুলো হচ্ছে, যার কারণে আজকে এরকম একটা প্রতিকূল পরিস্থিতি চারিদিকে হচ্ছে। জোর করে দীক্ষা দেওয়ার কথা ঠাকুরের কোথাও বলা নেই। আজকে শ্রীরামকৃষ্ণের আশ্রমে যদি কেউ শ্রীরামকৃষ্ণের দীক্ষিত হতে চায়, তবে তাকে রীতিমতো সেখানে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। আগ্রহটা প্রথমে তার ভিতরে জাগতে হবে, মুমুক্ষুতা, তাকে আগে মুমুক্ষু হতে হবে, তারপরে সেই ভিতরের উদগ্র চাহিদা নিয়ে তাকে সেখানে যেতে হবে। মহারাজজিরা তাকে দেখবেন, স্বামীজিরা তাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তাকে কিছু পুস্তকাদি দেবেন, সেগুলোকে পড়তে বলবেন, পড়ে সে একদিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তিনি যদি উত্তীর্ণ হন, তাহলে তাকে দীক্ষা দেওয়া হবে। আর এই প্রতিষ্ঠানে চেপে ধরে এই যে দীক্ষা দেওয়া, এভাবে কিন্তু ঠাকুরের দীক্ষা দেওয়ার প্রচলন চারিদিকে দেখতে পাচ্ছি। এটাকে কিন্তু আমি নিজেও সমর্থন করি না। কিছু কিছু নেটওয়ার্ক বিজনেসম্যান আছেন না, যাদেরকে দেখলেই দেখবেন মানুষ ও আসছে রে, এই কেটে পড়ে, আমি এখন আর থাকতে পারছি না, ও এখন আসছে, আমাকে চেপে ধরবে। এই যদি একটা ঋত্বিককে দেখে একটা সাধারণ মানুষের যদি প্রতিক্রিয়া হয়, তাহলে ঠাকুর কতটা লজ্জায় আছেন বুঝতে পারেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, দ্য লেটেস্ট ম্যান, এই ইউনিভার্সের লেটেস্ট নলেজ নিয়ে যিনি অবতীর্ণ হয়েছেন দুনিয়ার বুকে, আজকে তার কতটা লজ্জা বুঝতে পারছেন? সেই লজ্জার কারণ কারা হচ্ছে? আমরা হচ্ছি না? আমরা যে একটা মানুষকে জোর করে দীক্ষা দিচ্ছি, আমরা আগে তার কনসেন্ট নিই, সে কতটা যোগ্য হয়েছে একটু দেখি, সে ভক্তি ভরে ঠাকুরকে গ্রহণ করতে পারছে কি না, সেই জায়গাটা, সেই পটভূমিটা একটু তৈরি করি। আপনি তার কদিন খোঁজ খবর নিয়েছেন? সে কেমন আছে কদিন খোঁজ নিয়েছেন? তার বাড়িতে কজন মেম্বার, তিনি কেমন আছেন, তার বাড়িতে খাওয়া দাওয়া ঠিক মতো জুটছে কি না, তার বাড়িতে কজন মেম্বার আছে, তাদের শরীর কেমন থাকে না থাকে, তাদের ছেলেপুলেরা কি করে, তাদের কি সুযোগ সুবিধা আছে, কি অসুবিধা আছে, কোনোদিন খোঁজ নিয়েছেন? আমরা খোঁজ নিই কি ঠিক মতো? শুধু যখনই একটা সুযোগ পাই যে অমুককে দীক্ষা দেওয়া যেতে পারে, অমনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে চেষ্টা করি কি করে তাকে ধরে দীক্ষাটা দিয়ে দেব। শুনুন, সৎসঙ্গটা আর 5টা রাজনীতির
আখড়ার মতো কিন্তু নয়, ছেলে খেলা নয়। যখন পাবনা আমলে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলন শুরু হয়েছিল এবং পাবনা আমলের পরেও যখন শ্রী শ্রী ঠাকুর দেওঘরে এলেন, দেওঘরে এসে আবার নতুন উদ্যমে সমস্ত কিছু সৃষ্টি করলেন, তখনকার দিনের এক একটা ঘটনা আপনারা পড়ে যখন দেখবেন বুঝতে পারবেন যে কতখানি ত্যাগ তিতিক্ষা, কতখানি গুরুভক্তি তখনকার দিনের ভক্তবৃন্দদের ছিল। আর গুরু পরম্পরা এখন যেভাবে চলছে, অবশ্যই একটা প্রতিষ্ঠানকে ধরে রাখতে গেলে তার একজন মূল কাণ্ডারি থাকতেই হয়। কাণ্ডারিবিহীন নৌকো যেমন চলে না, তেমনি একটা প্রতিষ্ঠানও কাণ্ডারিবিহীন চলে না। একজন মূল যে পুরোধা ব্যক্তিত্ব তাকে ছাড়া চলে না। কিন্তু সেই পুরোধা ব্যক্তিত্ব কিন্তু পুরুষোত্তমের পতাকাবাহী হবেন এবং যারা অনুসারী, যারা সৎসঙ্গী, যারা ঠাকুরের দীক্ষা মন্ত্রে দীক্ষিত, তাদের যে আজ্ঞাচক্র, সেই আজ্ঞাচক্রে কিন্তু কেবল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরই স্থান থাকবে, সেখানে আর কারোর স্থান থাকবে না। এই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। এইবারে শ্রী শ্রী ঠাকুরের পুত্র, তার পুত্র, তার পুত্র, এইভাবে একের পর এক সৎসঙ্গের যিনি প্রধান ব্যক্তিত্ব তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন। অথচ এই সৎসঙ্গের যে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার আরও সন্তানাদি আছেন, তাদেরও বংশধারা আছে। তারা কিন্তু সেই মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য ধারায় প্রবাহিত হচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু মানুষের চোখ এড়াচ্ছে না, কিছু করার নেই। কারণ আমাদের শাস্ত্র মতে যে বিবাহ প্রথা প্রচলিত আছে, অনুলোম সবর্ণ বিবাহ, অনুলোম অসবর্ণ বিবাহ এবং প্রতিলোম বিবাহ। অনুলোম সবর্ণ বিবাহ মানে একই বর্ণের ভিতরে যখন পাত্র এবং পাত্রী একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেটাকে বলে সবর্ণ অনুলোম বিবাহ। এবং তথাকথিত একটি উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে যখন তথাকথিত নিম্ন বর্ণের একটি নারীর বিবাহ সংঘটিত হয়, তখন তাকে বলে অসবর্ণ অনুলোম বিবাহ। আবার একটি উচ্চ বর্ণের নারীর সঙ্গে যখন একটি নিম্ন বর্ণের পুরুষের বিবাহ হয়, সেটাকে বলে প্রতিলোম বিবাহ। এই তৃতীয় যে বিবাহটি, এটি শাস্ত্রে বর্জিত, সম্পূর্ণ বর্জিত। শাস্ত্র বলেছেন এর কোনো স্থান সমাজে হওয়া উচিত নয়। এটি মানব জীবনের পক্ষে একটি বিধ্বংসকারী বিবাহ পদ্ধতি, এটির সমাজে কোনো স্থান হওয়া উচিত নয়। এই বিবাহ শাস্ত্র অনুসারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বহু বিবাহ করেছিলেন। এটি তিনি করেছিলেন। এবারে তিনি কেন করেছেন? এটা তার করা ঠিক হয়নি, এটা করাটা মোটেও
ধর্মীয় আচরণ নয়, অমুক তমুক নানা রকম কথা উঠতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ এরকম বহু বিবাহ অনেক মহাপুরুষরা, অনেক মহা ঋষিরা, পুরনো দিনে আমাদের ভারতীয় শাস্ত্র ঘাটলে, আমি যদিও অতটা শাস্ত্র ঘাটা মানুষ নই, কিন্তু শুনেছি অনেকেই করেছেন, বহু বিবাহ করেছেন। তা সেইটা আমাদের বিচার্য বিষয় নয়, এবং তার ফলস্বরূপ কি ঘটেছে না ঘটেছে সেটাও আমাদের বিচার্য বিষয় নয়। কারণ গুরুকে আমরা কি বিচার করব? আমাদের গুরু ঠাকুর অনুকূলচন্দ্র। আমাদের কাজ হবে তার নীতি নির্দেশকে মেনে চলা, তাকে ভালোবাসা। যেমন আমার ব্যক্তিগত অনুভব থেকে বলি যে ঠাকুর অনুকূলচন্দ্রের যে ছবি, কারণ তার জীবদ্দশার মধ্যে আমার জন্ম হয়নি, ঠাকুরের তিরোধানের 2 বছর পরে আমার জন্ম হয়েছে, সুতরাং ঠাকুরকে এই চোখ দিয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু ঠাকুরের ছবি যে সমস্ত দেখেছি, ঠাকুরের যে অরিজিনাল ফটোগ্রাফ দেখেছি বা এখনও দেখি, এরকম দেখে দেখে ঠাকুরের যে চলমান চিত্র আমার মস্তিষ্কে যে চলাফেরা করে, ঠাকুর উঠছেন, ঠাকুর হাঁটছেন, ঠাকুর বসছেন, ঠাকুর এক হাতে ভর করে এরকম ঝুঁকে অন্য আরেকজনের সঙ্গে কথা বলছেন, এগুলো যেন আমি অনুভব করতে পারি। তাতে করে এবং ঠাকুরের যতটুকু বইপত্রের পড়াশুনো আমি করেছি, সত্যানুসরণ চলার সাথী, তারপরে আলোচনা প্রসঙ্গের বেশ কিছু খণ্ড, অনুশ্রুতির বেশ কিছু খণ্ড, তারপরে আরও বিভিন্ন লেখকের লেখা, শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস মহাশয়ের লেখা স্মৃতিতীর্থে, অখণ্ড জীবন দর্শন, শ্রীনাথের লেখা যেমন তাকে বুঝি ইত্যাদি নানা রকমের বইপত্র যতটুকু পড়েছি, খুব বেশি পড়া হয়নি, তবে তার মধ্যে দিয়ে এই অনুভবটা হয়েছে যে শ্রী শ্রী ঠাকুরকে ছাড়া এই জীবনে গুরু বলে আর কাউকে মানতে পারবো না। তার শ্রীমুখের দিকে তাকালে এমনই একটা অনুভূতি হয়, তার দুটো চোখের দিকে তাকালে এমনই একটা অনুভূতি হয় যে এই জীবনটা তার চরণেই অর্পিত হয়ে গেছে। তাতে আমি যেমনই থাকি, এই জীবনটা আর কাউকে দিতে পারবো না। এবং জন্ম জন্মান্তরেও যেন মনের বাসনা, তাকেই যেন গুরু হিসাবে আবার পাই। তবে আর একটা ভীষণ রকমের বাসনা, যেটা হচ্ছে তাকে যেন এই চর্মচক্ষে দেখতে পাই। এই জীবনেও বাসনা আছে তাকে দেখার, আপনাদের কাছে অকপটে স্বীকার করছি। কারণ তার কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি এ জীবনেও আমাকে দেখা দিতে পারেন, সূক্ষ্ম শরীরে এসে স্থূলরূপ ধারণ করে আমাকে দেখা দিতে পারেন, সে ক্ষমতা তাদের থাকে। কিন্তু তার কতটা অধিকারী আমি, সেটা হচ্ছে ব্যাপার। তার কতটা অধিকারী আমি তা তো জানি না, কিন্তু বাসনা আছে। তার জন্য নিরন্তর প্রয়াসও আছে, মনে প্রাণে নাম ধ্যান করার চেষ্টা করি সব সময়। যখনই মনে পড়ে শ্বাসে প্রশ্বাসে জপ করার চেষ্টা করি। আমাদের যে কথাটা আজকে আলোচ্য বিষয়, আমার যে বিষয়টা নিয়ে আজকে এখানে আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, সেটা বানানোর পিছনে কিন্তু আজকে ওই ভদ্রলোক আছেন, ওই সন্ন্যাসী যিনি
মহাকাল নামে পরিচিত। তা তিনি কিন্তু কিছু ভিডিওতে ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করেছেন, আমি শুনলাম। ঠাকুর যখন বাহ্য করতে গিয়ে ওই নিচে পড়ে থাকা আবর্জনায় যে কীটগুলো রয়েছে সেই কীটগুলোর দিকে তাকিয়ে তিনি বাহ্য করতে পারছেন না, যে আমার বাহ্যটা তার উপরে গিয়ে পড়লে পরে সেই পোকাগুলো আঘাতপ্রাপ্ত হবে। তখন তিনি সেখান থেকে নেমে এসে সেই পোকাগুলোকে একটা একটা করে কাঠি দিয়ে পাশে সরাচ্ছেন। কিছুতেই যেন শেষ করতে পারছেন না, অনেক তো অসংখ্য কীট, তাদেরকে সে সরাচ্ছেন তিনি, না হলে তিনি বাহ্য করতে পারছেন না। এই যে তার ভিতরের যে প্রেমল বেদল যে ভাব, সেটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন তার ভিডিওতে। আবার তিনি তার অনেক ভিডিও বলবো না, মানে গোটা 4 ভিডিও বোধহয় আমি দেখলাম, তিনি ঠাকুরকে কিন্তু অকপটে মহাপুরুষ বলেছেন। কিন্তু একটি কমেন্টে তাকে আক্রমণ করে বলা হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান এবং শিব হচ্ছে দেবতা, এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিবকে সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি এই কমেন্টটা করেছেন তার কি খেয়ে বসে কোনো কাজ নেই? তিনি কি আদৌ ঠাকুরের মন্ত্র নিয়েছেন? আপনারা কার সঙ্গ করেন? আপনারা ঠাকুরের মাথা হেট করতে তো একেবারে ওস্তাদ মশাই। ঠাকুর কোথায় বলেছেন যে আমি শিবকে সৃষ্টি করেছি, আমি ভগবান আর শিব দেবতা? কোথায় ঠাকুর এমন কথা বলেছেন? এই ধরনের যে কি বলবো, যে অবুঝের মতো, মানে আধা জ্ঞানী আধা মূর্খের মতো কথা বলবেন না, দয়া করে এরকম বলবেন না। এতে আমাদের সৎসঙ্গের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, ঠাকুরকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। কেন বলেন এসব কথা? আজকে সনাতন ধর্ম যারা ফলো করেন তাদের কাছে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের একটা আলাদা একটা আইডিয়া রয়েছে। তারা তাদেরকে আদি শক্তি মনে করেন। তারা মনে করেন যে তাদের সম্মিলিত শক্তিতে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এবং শিব নিজেই পুরুষ এবং প্রকৃতি হয়েছেন। হ্যাঁ, তো হিন্দু সনাতন তো তাই বলে। পরবর্তীকালে তিনি বহু হয়েছেন, বিভিন্ন সৃষ্টির মধ্যে তিনি ছড়িয়ে পড়ে নিজেকেই উপভোগ করছেন। এ তো আমরা পুণ্যপুঁথিতেও পড়েছি। তা আপনারা এই সমস্ত কথা বলে সেই স্বামীজি মহারাজকে এইভাবে অপমান করার চেষ্টা করছেন কেন? তিনি তো খারাপ কিছু বলেননি, তিনি তো মহাপুরুষ বলেছেন ঠাকুরকে। এখন তার উপলব্ধিতে তিনি ঠাকুরকে মহাপুরুষ বলেছেন। তিনি তো ঠাকুরকে সাধারণ একটা আর 5 জন সাধারণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষ বলেননি, তিনি তাকে মহাপুরুষ বলেছেন। এবং তাঁর যিনি গুরু, তার সঙ্গেও নাকি ঠাকুরের একবার সাক্ষাৎ হয়েছিল। ঠাকুর নাকি সেখানে এমন একটি দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, সন্ন্যাসী খুব খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে অবশ্যই উনি মহাপুরুষ। এতে অসুবিধার কি আছে? তিনি তো তাকে অবজ্ঞা করেননি। একটা জায়গায় দেখান তো যে তিনি ঠাকুর অনুকূলচন্দ্রকে অশ্রদ্ধা করেছেন। তিনি ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু শিষ্যের কিছু ব্যবহারে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ছোটোবেলায় তিনি যখন কলেজে পড়েন, তিনি তখন একবার ঠাকুর বাড়ি গেছিলেন, সঙ্গে তার এক কাকা ছিলেন, সেও অল্প বয়সী। তাকে জোর করে দীক্ষা দেওয়া হয়েছে, সে কিছুতেই দীক্ষা নেবে না। তাকে নাছোড় বান্ধা হয়ে সে জোর করে তাকে বসিয়ে তাকে বাধ্য করা হয়েছে দীক্ষা নিতে। সে তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে চারিদিক তাকাচ্ছে অসহায় হয়ে। তখন এই যে মহাকালজি, তিনি তখন কলেজে পড়েন, তিনি তখন বলছেন যে ওরে দীক্ষাটা নিয়ে নে, ঠিক আছে চল দীক্ষাটা নিয়ে নে, দেখ করে দেখ কিছুদিন, ভালো মন্দ বুঝবি, তারপরে যা তখন ডিসিশন নিবি। তখন সে বলছে তাহলে তুই বললি তাই নিচ্ছি।
বলে তিনি দীক্ষা গ্রহণ করছেন। এটা কি দীক্ষা দেওয়ার পদ্ধতি? আবার সেখানে নাকি একজন এমন মানুষ ছিলেন যিনি ঠাকুরের সময়কার মানুষ, তিনিও প্রচণ্ড লজ্জা পেয়ে গেছিলেন সেই অবস্থায়। তা এইটা কি পদ্ধতি? তা এরকম পদ্ধতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে, আপনারা এগুলোকে খেয়াল করুন। এগুলো ঠিক নয়, এতে ঠাকুর কষ্ট পান। তা এই ধরনের কিছু মানুষজনের উপরে উনি কিন্তু বিরক্ত হয়ে এই ভিডিওতে এই কথাগুলো বলেছেন। ঠাকুরের উপরে কিন্তু কখনো তিনি অশ্রদ্ধামূলক একটা কথা বলেননি, ঠিক আছে? এবারে মহাকাল সব কথা কি ঠিক বলেছেন বা সব কাজ কি ঠিক করেছেন সেই ব্যাপারে পরে আসছি। আমি আজকে এই কথাগুলো আগে আমাদের সম্প্রদায়ের মধ্যে আমাদের যে সমস্ত ঠাকুরের দীক্ষিত মানুষজন আছেন তাদের কাছে সবিনয় বলতে চাই যে ঠাকুরকে মাথা উঁচু করে নিয়ে চলার দায়িত্ব আমাদের। ঠাকুরের যজন যাজন ইষ্টভৃতির কথা বলছিলাম না একটা জায়গায়। যজন মানে নিজে জানা বা বোঝা, যাজন মানে নিজে যা বুঝলাম, জানলাম, যা হলাম সেটা অপরকে বলা, এবং তারপরে আমার ইষ্টভৃতি আসছে ইষ্টের ভরণ পোষণ। মানে ইষ্টের ভরণ পোষণ মানে কি? আমার যে আহরিত যে উপার্জন, সেই উপার্জনের অগ্রভাগ তাকে আমার জলগ্রহণের পূর্বে নিবেদন করে আমার জলগ্রহণ করা, এইটা তো। কিন্তু এটাই কি সব ইষ্টভৃতি? ইষ্টের ভরণ পোষণ কি সকালবেলায় উঠে জলগ্রহণের আগে 1টা টাকা কি 10টা টাকা কি 100টা টাকা দিলেই হয়ে যায় ভক্তি ভরে? ইষ্টভৃতির তাৎপর্য কিন্তু এত সহজ নয়। ইষ্টভৃতি শুরু হয় আপনার সকালবেলায় প্রভাতে আপনার চোখটা খোলার সাথে সাথে ইষ্টভৃতি শুরু হয়। আপনি যখনই জাগলেন তারপর থেকে আপনার ইষ্টভৃতি শুরু হলো। আপনি উঠে বসলেন, তারপরে ইষ্টকে স্মরণ মনন করে আপনি তাকে প্রণাম নিবেদন করলেন, তারপরে খাট থেকে নামলেন, আপনার প্রতিটা পদক্ষেপে ইষ্টভৃতি হবে। অত সোজা নয়, আমরা কেউ ইষ্টভৃতি করতে পারি না। প্রতিটা চাল চলনে আমার ঠাকুর কতটা খুশি হচ্ছেন, বা প্রতিটা চাল চলনে আমি আমার ঠাকুরকে কতটা খুশি করতে পারছি কি পারছি না, প্রতিটা মুহূর্তে ভাবাটাই হচ্ছে আমার ইষ্টভৃতি। যখন আমি দেখব আমার প্রতিটা চাল চলন সকাল থেকে রাত্রে শুতে যাওয়ার আগ পর্যন্ত ঠাকুর খুশি হচ্ছেন, আমার প্রাণে দোলা লাগবে, আমার প্রাণে খুশির বাতাস বইবে, তখন বুঝবো আমার ইষ্টভৃতি হলো। অত সোজা নয় দাদা। সকালবেলায় উঠে আপনারা অনেকেই হয়তো ইষ্টভৃতির আসল মন্ত্রটাও জানেন না। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, এরকম একটা ছড়া আছে। তোমারই জন্য সকলই পেয়েছি আমি, আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি, ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি, এরকম একটা প্রচলিত আছে। কিন্তু এটা কিন্তু ঠাকুরের ইষ্টভৃতির মন্ত্র নয়। ভালো করে শুনে রাখুন, ঠাকুর ইষ্টভৃতির মন্ত্র কি দিয়েছেন? ইষ্টভৃতির মা দেব কৃতা প্রত্যৈ তব প্রভো, ইষ্টভ্রাতৃ ভূত যজ্ঞই স্ত্রী পন্তু পারিপার্শ্বিকা। হে দেব, হে প্রভু, তোমার প্রীতিপোষণার্থ আমি ইষ্টভৃতি করিলাম। ইষ্টভ্রাতা ও জনসেবারূপ আমার এই যজ্ঞ দ্বারা পারিপার্শ্বিক তৃপ্ত হোক। এই হচ্ছে ইষ্টভৃতির মন্ত্র। প্রকৃত রূপে ঠাকুরের আদর্শ প্রচারিত হচ্ছে কি? হচ্ছে না, ডেফিনেটলি হচ্ছে না। কারণ যারা প্রচার প্রসার করছেন, যারা ঋত্বিকতার পাঞ্জা পাচ্ছেন, তারা অনেকেই বেসিক জিনিসগুলোই ঠিকমতো জানেননি, পড়াশুনো করেন না। তাদের নাম ধ্যান অধ্যাবসায়, পড়াশুনো
এবং জ্ঞানী মানুষের সঙ্গে ওঠা বসা করা এগুলো নেই। এবং আর একটা জিনিস জানবেন, যারা আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছি তারা অনেকাংশেই অন্যান্য সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল নই। এটা খুবই খুবই খারাপ জিনিস। অন্যান্য গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে আমাদের। যখন আপনি কোনো একজন মানুষের কাছে গেছেন, সে হয়তো ভাব গদগদ কণ্ঠে তার গুরুর কথা আপনাকে বলছে, তখন মনে করতে হবে যে তার মুখ থেকে তিনি আপনার গুরুর কথাই বলছেন। সেইভাবে শ্রদ্ধার সঙ্গে তার কথা শুনবেন, গ্রহণ করবেন। ঠাকুর কি বলছেন? সবার কথা শোনো, তার মধ্যে তোমার যেটা গ্রহণীয় সেটা গ্রহণ করো। কাউকে অশ্রদ্ধা করো না। আমরা করে থাকি প্রায়শই পরকে অশ্রদ্ধা। অন্য গুরুরা ছোট, আমার ঠাকুর অনুকূলচন্দ্র সবার থেকে বড়। না, এটা বলবেন না, এটা মানুষের কাছে প্রচার করবেন না। এতে ঠাকুর আরও ছোট হয়ে যাবেন, তাদের কাছে ঠাকুর আরও ছোট হয়ে যাবেন। আচ্ছা বলুন তো, আমরা মনে করি যে মৎস্য কূর্ম কৌল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতি নিপুরণম শাশ্বতম বর্তমানম। আমরা যারা ঠাকুরের দীক্ষিত তারা এই মন্ত্র আমরা বিনতি প্রার্থনার মধ্যে, পুরুষোত্তম বন্দনার মধ্যে উচ্চারণ করি। আর 5 জন মানুষ তো এটা বিশ্বাস নাও করতে পারে, তাই না? আজকে যদি আপনি শ্রীরামকৃষ্ণের দীক্ষিত একজন মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে একজন স্বামীজির কাছে যান, কিংবা একজন সাধারণ একজন খুব ভক্তিমান একজন মানুষের কাছে বা ভক্তিমতী একজন নারীর কাছে যান, সেখানে গিয়ে যদি তার কাছে আপনি অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের গুণগান শোনেন, সেখানে কি আপনি বলবেন রাখুন আপনার কথা, শ্রীরামকৃষ্ণ আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে এসছেন, শুনুন ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনুন। শ্রীরামকৃষ্ণদেব পুরনো হয়ে গেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখন নবকলেবরে এসছেন, তার কথা শুনুন। যদি বলেন এই কথাটা, বলুন তো আপনি তার কাছে কতটা নিচে নেমে যাবেন, আর আপনার সাথে সাথে ঠাকুর কতটা নিচে নেমে যাবেন। একবারও মনে হয় না আপনাদের এই কথাগুলো? বা ধরুন আচার্য দুর্গা প্রসন্ন ব্রহ্মচারীর একজন একনিষ্ঠ ভক্ত, তার সঙ্গে আপনার বন্ধুত্ব আছে। এবারে তিনি যখন তার গুরুর কথা আপনাকে বলছেন, তার কথাটা আপনার কান দিয়ে ঢুকছেই না, শুনছেনই না তার কথাটা গুরুত্ব দিয়ে, তার কথাতে কোনো গুরুত্বই দিচ্ছেন না, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলে যাচ্ছেন। কি হবে এতে? না আপনার যাজন হবে, না তার যাজন হবে। একটা খিচুড়ি পেকে মধ্যেখান দিয়ে একটা ক্যাওসের সৃষ্টি হবে এবং আপনাদের দুজনের মধ্যে মনান্তর মতান্তরের একটা ভাব সৃষ্টি হবে, দুজনের মধ্যে বিচ্ছেদের একটা উপক্রম হবে। এটা কি বাঞ্ছনীয়? বাঞ্ছনীয় নয়। তার কথাটা শ্রদ্ধার সঙ্গে শুনুন, তার গুরুকে উচ্চ আসন দিন, তারপরে আপনি আপনার গুরুর কথা বলুন, দেখবেন তিনিও আপনার গুরুকে উচ্চ আসন দিচ্ছেন। এটাই তো ঠাকুরের ওয়ে। এই সমস্তগুলো আগে বুঝুন, যে সাধারণ বেসিক যে সেন্স, আমি তেমন কিছু জানি না, বুঝি না, একদম আনপাড় গাবার যাকে বলে আমি তাই, কিন্তু আমি এইটুকু বুঝি। আর আপনারা অনেক বড় বড় ফিল্ডে যারা ওয়ার্ক করেন এগুলো বোঝেন না, এইটুকু জিনিস।